বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 9 নম্বর আনসিন কম্প্রিহেনশন সলিউশন নিয়ে। সো কলিজা ভাই বোন, 9 নম্বর আনসিন কম্প্রিহেনশনের গল্পের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অর্থাৎ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নিয়ে আমরা আলোচনা করব 9 নম্বর আনসিন প্যাসেজ, দ্যাট মিনস আনসিন কম্প্রিহেনশন নিয়ে। সো কলিজার ভাই বোন, যারা আনসিন কম্প্রিহেনশন অনেক বেশি টেন্স থাকেন, ডোন্ট ওয়ারি, আমরা যেভাবে উপস্থাপন করবো আপনারা জাস্ট ট্রাই করবেন সেভাবে উপস্থাপন করার জন্য। ইনশাল্লাহ আপনারা সব কিছু ঠিকঠাক মতো করতে পারবেন। দেখেন, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and 5। এই টেক্সটটা মনোযোগ দিয়ে পড়তে বলছে, আবার 4 এবং 5 নম্বর প্রশ্নের জবাব দিতে বলছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য আর্মি ডুরিং দ্য লিবারেশন ওয়ার অফ 1971। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর একজন অফিসার ছিলেন। হি ওয়াজ বর্ন অন 7th March 1949 অ্যাট রহিমগঞ্জ ভিলেজ আন্ডার বাবুগঞ্জ থানা ইন বরিশাল ডিস্ট্রিক্ট। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে তিনি 1949 সালে জন্মগ্রহণ করেন, 7ই মার্চে জন্মগ্রহণ করেন। হি কমপ্লিটেড হিজ HSC ফ্রম বরিশাল BM কলেজ। তিনি বরিশাল BM কলেজ থেকে তার HSC সম্পূর্ণ করেন। ইন 1967 সালে হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। অন October 5, 1967, 1967 সালের 5ই অক্টোবর he joined the armed forces as a cadet in the Pakistani military academy। পাকিস্তান মিলিটারি একাডেমিতে অর্থাৎ সৈন্য সামরিক একাডেমি, এখানে তিনি যোগদান করেন অফিসার ফার্স্ট হিসেবে, ক্যাডেট হিসেবে। He was commissioned in the engineering corps in 1968। 1968 সালে তিনি প্রকৌশল সৈন্যদল সামরিক কর্মকর্তার পদলাভ করেন। He was promoted to the rank of captain on 13th August in 1970। 1970 সালের 30 আগস্ট ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। He was an officer in Sector 7 of the মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর 7 নম্বর সেক্টরে তিনি একজন অফিসার ছিলেন। He was given the responsibility, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল to fight, যুদ্ধ করতে at the চাঁপাইনবাবগঞ্জ border in রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে। On 14 December 1971, 1971 সালের 14 ডিসেম্বর, he was killed in an attempt to break through the enemy defenses on the bank of the Mahananda River। তো 1971 সালের 14 ডিসেম্বর মহানন্দ নদীর তীরে শত্রুপক্ষের প্রতিরক্ষা বুর্জ ভেদ করার সময় তিনি নিহত হন। He was buried near সোনা মসজিদের সন্নিকটে তাকে সমাহিত করা হয়। In recognition of his valor and sacrifice in the liberation war, স্বাধীনতা যুদ্ধে তার বীরত্ব এবং ত্যাগ স্বীকারের জন্য অর্থাৎ ত্যাগের জন্য মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীরকে পুরস্কৃত করা হয় উইথ দ্য হাইয়েস্ট স্টেট অনার অফ বীরশ্রেষ্ঠ, অর্থাৎ সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। এ ছিল হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের যে গল্প, এই গল্পের বাংলা বলে দিলাম আমরা। এবার আমরা সলিউশনে যাব। দেখি সলিউশনে যদি যাই কি কি আছে। প্রথমে বলছে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, ঢাকা বোর্ড 24। এটা কত সালের প্রশ্ন ছিল? ঢাকা বোর্ড 24। ওকে ফাইন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্পেশালিটি, তার বিশেষত্ব। ওকে, স্পেশালিটি, এটা একটু টাইপিংটা মিস্টেক আছে, এটা ঠিক করে নিতে হবে। তার মানে টাইপিং মিস্টেক, কিন্তু আমাদের যে বই এখানে কোনো বানান ভুল থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স, বীরশ্রেষ্ঠ। ইভেন্ট অর অ্যাক্টিভিটি, ওয়ার অর প্লেস, ওয়েন। বর্ন, রহিমগঞ্জ, ওয়েন, কত সালে জন্মগ্রহণ করেন পুরো সালটা মানে ইয়েটা উল্লেখ করতে হবে। তাহলে কত সালে? 1949 সালে। কত? 7th March, অর্থাৎ 7 March, 1949।
1949 সালে তিনি 7ই মার্চ জন্মগ্রহণ করেন। ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি 1967, তার মানে অ্যাডমিটেড ভর্তি হন, তিনি কি হন এন্টার্ড করেন অর্থাৎ ভর্তি হন, তার মানে আমরা দিতে পারি গেট অ্যাডমিটেড অথবা টুক অ্যাডমিশন, গেট অ্যাডমিটেড অথবা টুক অ্যাডমিশন, যে কোনো কিছু লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কেউ যদি লেখেন গেট অ্যাডমিটেড ঢাকা ইউনিভার্সিটি 1967 তাও হবে। ওকে, আচ্ছা 3 নম্বর জয়েন্ড অ্যাজ আ ক্যাডেট, এটা ওয়ার অথবা প্লেস, ওয়ার 1967, তাহলে পাকিস্তানে ওই যে মিলিটারি আর্মি, পাকিস্তান মিলিটারি একাডেমি, এটা হবে দা পাকিস্তান মিলিটারি একাডেমি, পাকিস্তান দ্য পাকিস্তান মিলিটারি একাডেমি 1967। এরপরে 4 নাম্বারটা বললো দেখেন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কর্পস 1968, অর্থাৎ 1968-এ তিনি কি করেন, উনি কমিশন হয়ে যান, was commissioned in the engineering corps 1968, was killed on the bank of Mahananda when, কখন 1971 সালে, অর্থাৎ ডিসেম্বর 14 ডিসেম্বর 1971 14 ডিসেম্বর and বলছে 14 ডিসেম্বর 1971 এই ছিল হচ্ছে তার মৃত্যু। was killed on the bank of মহানন্দা, মহানন্দা নদীর তীরে তাকে হত্যা করা হয় on বলছে 14 ডিসেম্বর, on 14 ডিসেম্বর, অনটা লিখে নাই দেখে দাও, 14 ডিসেম্বর 1971 অন এতগুলো লিখলে হবে, অন লিখলেও হবে, এটাতে কোনো প্রবলেম নেই। ওকে, তো লিখলে ভালো, এটা আপনি লিখে দিতে পারেন। আচ্ছা পরেরটা দেখেন, আমরা যদি পরের প্রশ্নটা দেখি, দেখেন পরের প্রশ্নে কি লেখা আছে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা 2022 সালের প্রশ্ন ছিল, অর্থাৎ টেস্ট পেপারের। হুম, হোয়াট, ইভেন্টস, প্লেস, টাইম, রিজন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর was born রহিমগঞ্জ ভিলেজ আন্ডার বাবুগঞ্জ উপজেলা ইন বরিশাল ডিস্ট্রিক্ট। টাইম, অর্থাৎ টাইমটা জানতে চাইছে, একই কথা, অন 7 মার্চ, এটা লিখতে পারি, আনসারটা দেখেন অন 7 মার্চ 1940 অর্থাৎ 49। হি টুক অ্যাডমিশন ড্যাশ ইন 1967, প্লেস কোথায়, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ ঢাকা, যেভাবে লেখেন তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, হি ড্যাশ ইন দ্য ইঞ্জিনিয়ারিং কর্পস ইন 1968, অর্থাৎ তাকে 1960 কমিশন দেওয়া হয়, যোগদান করে যেটাকে, ঠিক আছে, বলছে হি ড্যাশ কমিশনড, তার মানে হি অবটেইনড কমিশনড, কমিশনডে একটা এম আছে, ওকে, কমিশন, ভালো কথা। পরেরটা দেখেন, হি ওয়াজ ব্যারিড ড্যাশ, এটা বলছে কাতে, ওই যে মসজিদ, সোনা মসজিদের পাশে, বিসাইড সোনা মসজিদ, ওকে, এটা দিবেন নিয়ার সোনা মসজিদ, এটা দিবেন নিয়ার সোনা মসজিদ, নিয়ার সোনা মসজিদ। হি ড্যাশ 3 অগস্ট 1970, 30 অগস্ট 1970 সালে তিনি কি হয়েছিলেন, প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ দ্য ক্যাপ্টেন, যে হি প্রমোটেড অ্যাজ ক্যাপ্টেন, এত কিছু না লিখে সরাসরি লিখে দিলাম, হি প্রমোটেড অ্যাজ ক্যাপ্টেন, ক্যাপ্টেন হিসেবে তিনি প্রমোটেড হয়েছিলেন কত, 30 অগস্ট 1970। এই ছিল হচ্ছে মানে জাহাঙ্গীরের গল্প। এবার যদি আমরা দেখেন 5 নম্বর প্রশ্নের আলোচনা করি, রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। দেখেন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 to 1971, who was entitled বীরশ্রেষ্ঠ ফর হিজ ভ্যালুর অ্যান্ড স্যাক্রিফাইস ইন দ্য লিবারেশন। সত্যি কথা, স্বাধীনতা যুদ্ধে তার সাহস, বীরত্ব এবং ত্যাগের জন্য তাকে সর্বোচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। বর্ন ইন বরিশাল, মহিউদ্দিন জাহাঙ্গীর গড হিমসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি, বরিশালে জন্ম নিয়েও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ইন 1967, বাট লেটার, পরবর্তীতে হি জয়েন দ্য আর্ম ফোর্সেস, দেন হি ওয়াজ কমিশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কর্পস ইন 1968 and became captain in 1971। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। উনি আর্মিতে যোগদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, সেখান থেকে উনি আর্মিতে যোগদান করেন, পরবর্তীতে 68 সালে তিনি কমিশন পান, প্রমোটেড কমিশন, অর্থাৎ
তিনি কমিশন পান কি হিসেবে, ক্যাপ্টেন হিসেবে। ওকে, তারপরে বলে দেখেন হি ফট অ্যাজ অ্যান অফিসার ইন সেক্টর 7 ইন 1971, 7 নম্বর সেক্টরে অফিসার হিসেবে যুদ্ধ করেন। ওয়াইল ট্রাইং টু ব্রেক থ্রু এনিমি ডিফেন্স, যখন শত্রুর মানে প্রতিরক্ষাভেদ ভুজ্য করতে যান, অন 14 ডিসেম্বর হি লস্ট হিজ লাইফ, অর্থাৎ তিনি তার জীবন হারান বা মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে ধরেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের গল্পের যে প্লট, সেখান থেকে নেওয়া সামারিগুলো, ইনফরমেশন সঠিক যেগুলো সেগুলো, অর্থাৎ এবং সঠিক বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তারপরে তিনি একজন বীরশ্রেষ্ঠ, তার সাহসিকতা এবং ত্যাগের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তিনি পাকিস্তানে আর্ম ফোর্সেসে যোগদান করেন ক্যাডেট অফিসার হিসেবে। সেখান থেকে তিনি পরেই তার পদোন্নতি পেয়ে অর্থাৎ কমিশন হয়ে তিনি ক্যাপ্টেন হয়ে যান। 1971 সালের মুক্তিবাহিনীর আন্ডারে 7 নম্বর সেক্টরে তিনি অফিসারের দায়িত্ব পালন করেন, যুদ্ধ করেন, দায়িত্ব পান চাঁপাইনবাবগঞ্জ এলাকা আক্রমণ করার জন্য। সেখানে বলছে যে যুদ্ধ করা অবস্থায় তিনি কি করেন, যে শত্রু পক্ষের যে প্রতিরক্ষা ব্যবস্থা এটা ভাঙার জন্য তিনি যখন যান মহানন্দা নদীর তীরে তিনি মৃত্যুবরণ করেন। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যেগুলা সামারিতে তুলে ধরা হয়েছে। হোপসো করে যায় ভাই বোন, সামারি নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।